সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী বাহিনীর প্রবেশ এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশত্যাগের খবরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। মাত্র 2 সপ্তাহের অভিযানে বিদ্রোহীরা তার শাসনের পতন ঘটাতে সক্ষম হয়েছে। নভেম্বরের শেষ দিকে ইসলামপন্থী যোদ্ধারা আলেপ্পো দখল করে এবং সেখান থেকে দক্ষিণে হামা ও হোমসের দিকে অগ্রসর হয়। দক্ষিণে জর্ডান সীমান্তের কাছে দেরা অঞ্চলের অধিকাংশ জায়গা বিদ্রোহীদের দখলে চলে যায়। 2011 সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল এখান থেকেই। এবার জানা যাক বিদ্রোহীদের পরিচয়। প্রাথমিক হামলা চালায় ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বা HTS। এই গোষ্ঠীটি সিরিয়ার সংঘাতের দীর্ঘ ও জটিল ইতিহাসের অংশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও তুরস্ক সহ বেশ কিছু দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 2011 সালে এটি জাবহাত আল নুসরা নামে আল কায়দার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে পরবর্তীতে এর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন নামে হায়াত তাহরির আল শামস গঠন করে। গোষ্ঠীটি এখন ইদলিব প্রদেশে তাদের শক্ত ঘাঁটি স্থাপন করেছে, যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা বেশ বিতর্কিত। HTS এখন মৌলবাদী ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করছে, তবে ইদলিবের বাইরে তাদের কার্যক্রম দীর্ঘদিন অস্পষ্ট ছিল। এবার জানা যাক কেন যুদ্ধ চলছে সিরিয়ায়। 2011 সালে দেরা শহরে গণতন্ত্রপন্থী আন্দোলনের মাধ্যমে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। প্রতিবেশী দেশগুলোর বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে বিক্ষোভ শুরু হলে সরকার দমন-পীড়ন চালায়। এতে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। সরকারের কঠোর দমননীতি এবং বিরোধীদের প্রতিরোধের ফলে সিরিয়া একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। শাসক বিরোধী লড়াইয়ের বিদেশি শক্তিগুলোর অংশগ্রহণ এবং IS ও আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলো যুক্ত হওয়ায় সংঘাত আরও জটিল হয়ে ওঠে। দেশটিতে যুদ্ধের ফলে 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1.2 কোটি মানুষ ঘর ছাড়া হয়েছেন। এবার প্রশ্ন হতে পারে, বিদ্রোহীদের আকস্মিক বিজয় কিভাবে সম্ভব হলো? সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার যুদ্ধ থেমে যাওয়ার মতো মনে হলেও বিদ্রোহীদের আকস্মিক আক্রমণ সেটি বদলে দেয়। 2020 সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় ইদলিবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের আক্রমণে ইরান সমর্থিত মিলিশিয়া ও তাদের সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে বিদ্রোহীরা আলেপ্পোতে ঝটিকা আক্রমণ চালায় এবং আসাদের বাহিনী বাহ্যিক সহায়তার অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলেই দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যায়।